বায়জিদ বুস্তামির নাম শুনেছেন? এই সুফিদের কাছে কে আল্লাহর ওলি। আমি বলেছি এই বাড়িতে আল্লাহর ওলি হয় তো শয়তান বলে দুনিয়াতে আর কেউ ছিলই না কোনোদিন। মুসনাদ আহমদ এসেছে, নবী বলেছেন কিয়ামতের মাঠে কিছু মানুষ হাতে থাকবে পতাকা। জিবরাইলকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল এগুলো কি, এগুলো কারা? আল্লাহ রাসূলকে জিবরাইল বলছে এইগুলো হচ্ছে আপনার উম্মতের ওই সব উম্মত যারা প্রতারণা করছে মানুষের সঙ্গে, তাদের হাতে পতাকা। মানে বায়জিদ বুস্তামি নবীর স্বর্ণপন্ন নবীর পতাকার নিচে থাকবে না, বরং এরা হচ্ছে প্রতারক। হযরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে উনি আল্লাহ রাব্বুল আলামিন উনি দেখলেন আল্লাহ উনাকে জিজ্ঞেস করতেছেন বায়জিদ দারুণ জিনিস, মাদ্রাসার ছাত্র হলে বুঝতে বেশি সুবিধা। মাজা তুরিদ, মাজা তুরিদ, বায়জিদ বুস্তামিকে জিজ্ঞেস করতেছে কি চাও আমার কাছে বলো। তো হযরত বায়জিদ বলতেছেন মাওলা ইন্নী উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু, ইন্নী উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু। আল্লাহ বায়জিদ বুস্তামি শুধু সেটাই চায় যেন বায়জিদ বুস্তামি এমন কোন জিনিস আল্লাহর দরবারে না চায়, কিন্তু ওই জিনিস যেই জিনিস আল্লাহ বায়জিদ বুস্তামির জন্য পছন্দ করেন। মানে মোট কথা হচ্ছে আল্লাহ আপনি আমার জন্য যেটা পছন্দ করেন আমিও যেন সেটা পছন্দ করি, সেটাই আপনার দরবারে আমার দোয়া, সেটাই আপনার দরবারে আমার দোয়া। এমন কিছু যেন না চাই যেটা আপনি চান না, এমন প্রত্যেক কিছু যেটি আমি আপনার কাছে চাই যেটা আপনি আমার জন্য চান। সেই জন্য মাওলায়ে করিম বায়জিদ বুস্তামির জামানার মধ্যে ওনার এক শাগরেদ বহু বড় আল্লাহর ওলি বা বায়জিদ বুস্তামি। এখানে কিছুদিন আগে মৌলবি আজীব লাগে কি বলে, বলতেছে ওনারা কি খেদমত করছে ইসলামে। বায়জিদ বুস্তামিটা আল্লাহর মেহেরবানি যে আমরা এগুলার নাম নেওয়ার সময় ওযু কালাম আল্লাহ প্রটোকল হিসেবে ওযু কালাম রাখতে পারত। হযরতে জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন বায়জিদ বুস্তামির, এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের অনেকের জন্য কাজে আসবে আমার ভাইরা, আল্লাহর ওলিদের কিছু কথা যেটা বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের ক্ষেত্রে দৃষ্টিকটু হয়, বাহ্যিকভাবে আপনি মিলাইতে পারবেন না, আপনার মনে হবে এটা শরীয়ত বিরোধী, কিন্তু ভিতরে যদি ঢুকেন তো দেখবেন এটা মারেফতে ইলাহির মধ্যে ফানা হয়ে যাওয়ার কারণে উনি এই কথা বলেছেন। মনসুরে হল্লাজ বলেছেন আনাল্লাহ আনাল হক, আনাল হক। আপনি বাইরের দৃষ্টিতে দেখলে বলবেন উনি তো নিজেকে হক বলছে, কিন্তু আপনি যখন ডিপ ডাউনে যাবেন ওনার হালত গবেষণা করে আপনি পাবেন এটাই আসলে তাওহীদ, এটাই তাওহীদ। তো এই যে সুফিয়ায়ে কেরামের যেই কথাগুলো বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিকটু লাগে, কিন্তু আভ্যন্তরে ঢুকলে এগুলাকে অন্যরকম মনে হয়, এগুলাকে বলা হয় সাতহিয়াতে সুফিয়া। শব্দটা বলেন আমার সাথে, সাতহিয়াতে সুফিয়া। দন্তাস্য ত হল শিকা অন্তস্তীয় দিয়ে একটা জফলা, সাতহিয়াতে সুফিয়া। আমি এটা বারবার কেন বলাচ্ছি জানেন, আমাদের অনেক আউলিয়ায়ে কেরাম বাংলার জমিনেও কিছু কথা এমন আছে আমরা সবাই এগুলা নিয়ে কি করি, বহুত মারেফতি কথা, তবে এগুলো আপনার বিষয় না, তো এটা আপনার বিষয় না। তো হযরতে জুনাইদ বুগদাদি বলতেছেন বায়জিদ বুস্তামির কিছু কথা বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের বিপরীতে মনে হলেও এগুলা ওনার সাতহিয়াত, এগুলা বুঝার জন্য হয় ওনার মাপের ওলি হতে হবে অথবা ওনার চেয়ে কিছু ছোট ওলি সাধারণ ওলিদেরকে এই কথা বুঝে আসবে। রামবুতান খাই নাই এমন মানুষকে আমি রামবুতানের কথা বললে বুঝবে? আই আর রামবুতান হই দিয়ে ওনারা কিছু বুঝতে লাগবেন না, ওনারা তো মনে দিবে হরিয়ার শব্দ এন্ন, কিন্তু যিনি রামবুতান খেয়েছেন ওনার কানে যখন শব্দ যাবে জিহ্বার মধ্যে পানি চলে আসবে। বুঝতে পেরেছেন? খাওয়ার না খাওয়ার মধ্যে ফারাক আছে, দেখা আর না দেখার মধ্যে ফারাক আছে। যিনি দেখেন নাই ওনার কাছে নিছক একটা ফালতু শব্দ, নিছক একটা ফালতু শব্দ, যিনি দেখেছেন খেয়েছেন ওনার জন্য দারুণ শব্দ। এই জন্য দেখা না দেখা আসমান জমিনের ফারাক। যতদিন দেখে নাই তো দেখছেন নি অবস্থা, এত বড় রাষ্ট্রের মালিকের প্রেসিডেন্টের বউ হয়েও জুলাইখা কেমনে একজন গোলাম কি বলেছে,
গোলাম, গোলামের সাথে এই করেছে, গোলামের সাথে। যখন দেখে নাই তো গোলাম, যখন দেখেছে তো হাতও কেটে ফেলেছে, তখন বলেছে হাশা লিল্লাহ, ওয়াও, এটা তো কোনো মানুষ না। তো যখন দেখেছে তখন বলতেছে মানুষই না, যখন দেখে নাই তখন বলতেছে গোলাম। বুঝতে পেরেছেন? দেখলে রামবুতান, না দেখলে ফালতু শব্দ। বোঝা গেছে? তো এগুলাকে বলে সাতহিয়াতে সুফিয়া। এগুলার মধ্যে আপনারা যারা আছেন, আপনারা এগুলাতে ঢু মারার চেষ্টা করবেন না। তো বায়েজিদ বুস্তামির সাতহিয়াত বর্ণনা করতে গিয়ে জুনাইদ বুগদাদি বলছেন, প্রথম যুগের প্রথম ক্যাটাগরির আল্লাহর ওলি, উনি বলছেন বায়েজিদ বুস্তামির সাতহিয়াত বলতে গেলে ওনার মতো হইতে হবে অথবা কিছুটা নিচে। একদম সাধারণ যারা আহলুল্লাহ আছে তারাও এই কথাগুলা বুঝবে না। এগুলা ভেদের কথা। এখন আমাদের এখানে সবাই ভেদের লোক, নামাজ নাই, দোয়া নাই, তসবিহ নাই, তাহলিল নাই। যারা নামাজ দোয়া বাদে, নামাজ দোয়া ছাড়া যারা তাসাউফ তরিকতের কথা বলবে, সুফিয়ায়ে কেরামের ঐক্যমত্য, আমার কোনো হেজিটেশন নেই কথা বলতে। হুজুর গৌসুল আজমও বলেছেন, যেই ব্যক্তি তাসাউফ তরিকতের কথা বলবে নামাজ দোয়া ছাড়া, সেই ব্যক্তি নিরেট শয়তান। কি বলেছে? নিরেট জিন্দিক। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা আপনি আপনার দোকানদারি চমকানোর জন্য আপনি বলেন।